সাদা রঙের একটা মাইক্রোবাস এসে আমাকে আমার পথটা বন্ধ করে দিল। আমি ব্যাক পিছনে দেখবো, পিছনে দেখি একটা গ্রে কালারের মাইক্রোবাস আমার পিছনে, দুটো এরকম করে আমাকে মাঝখানে ব্লক করে দিয়েছে। আমার যাওয়ার আর কোনো রাস্তা নেই। আমি গাড়িতে বসে আমি কী করে চিন্তা করছি, এমন সময় দুটো ছেলে এসে আমাকে নক করলো গাড়ির মধ্যে, জানলা খোলেন। বলছি কেন? বলছে আপনি অ্যাক্সিডেন্ট করে আসছেন। কোনোরকম জানলাটা লোয়ার করেছি আমি একটু, এসেই আমাকে টানা শুরু করছে গাড়ির ভিতর থেকে। আমি চিল্লাচ্ছি, আমার সিট বেল্ট লাগানো আছে, কেউ কোনো কথাই তারা শুনতেছে না। তারপর তার কথা নাই, সব 5-6 জন মিলে যে শুরু করলো মারা আমাকে, রাস্তায় ফেলে লাথি হাতা যেইভাবে পারে আর কি। 2004 4 ডিসেম্বর 2017 আমি আমার নিজের গাড়ি নিয়ে 6:45 মতো টাইমে অ্যাপ্রক্সিমেটলি আমি বাসা থেকে গাড়ি বের করে আমি এয়ারপোর্টের জন্য যাই। কারণ আমার ছোটো মেয়ে তখন গেছিলো সুইডেন বেলজিয়ামে আমার বড় মেয়ের কাছে। সেদিন তার আসার কথা ছিল। বাসা থেকে বের হতেই সন্ধ্যার সময় দেখলাম 2টা মোটরসাইকেল আমার সাথে সাথে পিছনে নেওয়া শুরু করলো। হেলমেট পরা দুজন করে 4 জন যাত্রী আমার দুই সাইডে মোটরসাইকেল যাওয়া শুরু করলো। এটা আসলে নতুন কিছু না, গত 1 বছর ধরে সারাক্ষণ তারা আমাকে মনিটর করতো। সো আমি জানতাম যে তারা মনিটর করছে আমাকে। তারা যোগাযোগও করেছিল 2-1 বার যে আমি যেন না দেখি। আমার নেওয়ার উদ্দেশ্যের মেইন কারণ ছিল আমার কলম। আমি খুব লিখতাম ইন্টারন্যাশনাল মিডিয়াতে অসমঝ চুক্তি ইন্ডিয়া বাংলাদেশের, তারপরে এই সরকারের যে ফেইলিয়ার, এইসবের বিরুদ্ধে আমি লিখতাম। ওর জন্যই তারা আমাকে টার্গেট করে যে কীভাবে আমার কলমটা বন্ধ করে দিবে। তো সেই দিন রাতে যখন আমি এখান থেকে বেরোছিলাম, যেটা মোটরসাইকেল আমাকে ফলো করলো, তো আমি এখান থেকে বেরোয় আবানি মাঠের সামনে যে একটা ক্রসিং আছে, ওই ক্রসিংয়ের দিকে যখন ঢুকলাম তখন দেখলাম যে মোটরসাইকেল দুটো সরে গেল, একটা মাইক্রোবাস তার পিছিয়ে আমার সাথে সাথে পিছিয়ে নিল, ওই রোডের পাশে দাঁড়িয়েছিল। তো 27 নম্বর থেকে যখন আমাকে ফলো করতে করতে গেল, তখন দেখি গাড়ির মাইক্রোবাসটা এসে আমাকে ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছে আর কি, আমাকে ওয়ালের মানে পেভমেন্টের সাথে ঢুকাই দিতে চাচ্ছে। তো আমি বহু কষ্ট করে বেড হয়ে গিয়ে 27 নম্বর হয়ে আমি মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে চেষ্টা করি। মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েও আবার তারা চেষ্টা করে আমাকে ওই সংসদ ভবনের সামনে আর 2-1 বার চেষ্টা করে আমাকে মানে হিট করে যেন আমি পড়ে যাই, তারা ওখান থেকে আমাকে ধরে নিয়ে যাবে কিংবা মারবে, যেটাই হোক। এভাবে করতে করতে তারা আমি খুব জোরে টান দিয়ে চলে গেলাম। গিয়ে আমি ওই যে মহাখালী ফ্লাইওভারের উপর থেকে যখন নামলাম, তখন দেখলাম তারা রিয়েলি খুব ডেসপারেটলি খুব জোরে এসে আমাকে একদম বাসের মধ্যে ঢুকাই দিচ্ছে। একটা ট্রাকের মধ্যে বাস আর কি, বাসের মধ্যে তারা র্যাম করতে যাচ্ছে আর কি। বাদিকে ঢুকে খুব জোরে টান দিয়ে আমি ইভেন বনানী রেড লাইট ক্রস করে চলে গেলাম নেভেল হেডকোয়ার্টার এখানে। নেভেল হেডকোয়ার্টার এখানে যখন চলে গেলাম, ওই যে একটা দেখবেন একটা রেল লাইন আছে, রেল লাইন ক্রস করার পরে আমি যখন ঢুকলাম ইয়েতে এয়ারপোর্ট রোডে, আমার উদ্দেশ্য হলো যে কোনো রকম যদি আমি কোনো একটা পুলিশ চেক পয়েন্ট পাই কিংবা কোনো আইন শৃঙ্খলা বাহিনী পাই, ওদের সামনে আমি গিয়ে দাঁড়াবো। কিন্তু জাহাঙ্গীর গেটে আমার কিন্তু তখন মাথায় খেলছিল না যে আর্মিতে আমি যেতে পারতাম, গিয়ে লাভ হতো না। যাই হোক, আমার ইচ্ছা মানে এখন মনে হয় আর কি। তারপরে আমি যখন এয়ারপোর্ট রোডে যাই, তখন হঠাৎ করে পিছনে দেখি যে আমি মানে ওই যে পূর্বাচলের একটা ফ্লাইওভার আছে না, ওই পূর্বাচলের ফ্লাইওভার থেকে একটা বড় ঢিল এসে গাড়ির আমার উইন্ডশিল্ডে লাগলো, ধাম করে একটা আওয়াজ হলো। ওটা যখন হলো আমি স্টপ করি নেই, তারপরে আমি চালাচ্ছি আর কি, আরও স্পিড পিক আপ করলাম। হঠাৎ করে দেখলাম যে রাস্তার মধ্যে আমার গাড়ি এরকম করে দুলতেছে। যাই হোক, আমি যখন এয়ারপোর্টে বলাকা বিল্ডিংটা আছে না, এয়ারপোর্টে যে বিমানের বড়কা বিল্ডিং পর্যন্ত যখন গেছি, তখন দেখলাম পুরো রাস্তায় ওই যে লাল ব্যারিকেড আছে না, ওগুলো দিয়ে রাস্তাটা ব্লক করে একদম এক কোণায় নিয়ে গেছে। তো যখনই ব্লক করলো, তখন দেখলাম থেকে ব্লক করার সামনে একটা গাড়ি, এটা সাদা রঙের একটা মাইক্রোবাস এসে আমার পথটা বন্ধ করে দিল। আমি পিছনে দেখবো, পিছনে দেখি একটা গ্রে কালারের মাইক্রোবাস আমার পিছনে, দুটো এরকম করে আমাকে মাঝখানে ব্লক করে দিয়েছে। আমার যাওয়ার আর কোনো রাস্তা নাই। সো আমি গাড়িতে বসে আমি কী করে চিন্তা করছি, এমন সময় 2টো ছেলে এসে আমাকে নক করলো গাড়ির মধ্যে, জানলা খোলেন। বলছি কেন? বলছে আপনি অ্যাক্সিডেন্ট করে আসছেন। আমি কোথায় অ্যাক্সিডেন্ট করছি? বলে আর কোনো কথা নেই, বলে পিস্তল জানলা খুলে নাহলে গুলি করবো। কোনো রকম জানলাটা লোয়ার করেছি আমি একটু, তখন তারা শুরু করলো আমাকে মারা। ওর ভিতর দিয়ে ধামাধাম মারা শুরু করলো। দরজা খোল, দরজা তো অটো লকে ছিল। খুব মারামারি হচ্ছে, আমার কিন্তু সিট বেল্ট লাগানো। দেখি 5-6 জন চলে আসছে, এসে আমাকে টানা শুরু করছে গাড়ির ভিতর থেকে। মানে
সেকেন্ডের মধ্যে কিন্তু কাজ হচ্ছে। আমাকে যে টানছে আমার সিট বেল্ট লাগানো। তো আপনি সিট বেল্ট লাগানোর লোককে আপনি টেনে কীভাবে বের করবেন? পারলে তো আমার হাত ছিঁড়ে ফেলতেছে একদম। আমি চিল্লাচ্ছি যে আমার সিট বেল্ট লাগানো, কেউ কোনো কথাই তারা শুনতেছে না। তারপর বহু কষ্ট করে আমি ডান হাত দিয়ে কোনো রকম সিট বেল্টটা খোলাতেই আমরা সবাই মানে টানছে তো গিয়ে সবাই মাটিতে পড়ে যাই। তারপর তার কথা নাই, সব 5-6 জন মিলে যে শুরু করলো মারা আমাকে, রাস্তায় ফেলে লাথি হাতা যেইভাবে পারে আর কি। তারপরে তারা বললো আপনার নাম কি মারুফজামান? আমাকে দাঁড়া করালো এরকম 4 জন লোক। আমি একটু অবাকই হলাম যে আমরা হ্যাঁ আমার নাম মারুফজামান, আমি অ্যাম্বাসেডর মারুফজামান। বলতে আরও 2 জন এসে পিছন থেকে ঘাড় ধরে আমাকে মাইক্রোবাসের ভিতরে ঢুকাবে। তো আমি পা দিয়ে মাইক্রোবাসে আটকিয়ে রেখেছি। তো পাড়ি মারছে পায়ের মধ্যে খুব জোরে, বুঝছেন? জোরে হয়তো আমি ফ্ল্যাট হয়ে গেছি, তো তারপরে আমাকে পুশ করতেছে মাইক্রোবাসের ভিতরে। আমি পা দুইটা বের করে রেখেছি যেন দরজা না লাগাতে পারে। আমি আশা করতেছি কোনো লোক যেন এদিকে আসে, কিন্তু কেউ আসেনি, কারণ রাস্তা ব্লক ছিল। তারপরে তারা করছে কি, মাইক্রোবাসের দরজাটা আমার পায়ের ভিতর দিয়ে এনে ওরা পা ভেঙে যাক, দরজা লাগা। আমি দেখলাম তারা এত জোরে বাড়ি মারতেছে পায়ের মধ্যে, আমার পাটা ফুলে গেছে। তখন কোনো রকম পা ঢুকাতেই আমার করলো কি, পিছন থেকে এসে গলার মধ্যে একটু গামছা দিল, পিছনের লোক গলার দিয়ে গামছা দিয়ে টাইট করা শুরু করলো। টাইট করা শুরু করতে কিন্তু আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার তো তখন আর কোনো ইয়ে নাই, আমার কোনো শক্তি নাই। তখন আরেকজন এসে চোখের মধ্যে গামছা দিল, আরেকজন এসে হাতের মধ্যে গামছা দিল, 5টে গামছা দিল, একটা মুখের মধ্যে গামছা লাগালো, একটা কোমরের মধ্যে গামছা লাগালো, একটা পায়ের মধ্যে গামছা লাগালো, সব গামছা পার্টি। এরকম করে আমাকে কোনো রকম আটকালো গামছা দিয়ে। তারপরে করলো কি, একটা পিস্তল নিয়ে ঠেকালো এখানে সাইডে আমার গামছা নিয়ে হাত দিয়ে ধরালো। এটা কি জানেন এটা কি? আমার হ্যাঁ এটা আমি জানি, এটা পিস্তল আপনাদের। তখন তারা করলো কি, সাথে সাথে আমাকে পুরো সার্চ করলো, আমার চশমা, আমার গাড়ির চাবি তো গাড়িতেই ছিল, আমার মানি ব্যাগ, আমার মোবাইল, যা কিছু ছিল আমার পকেটে, মানি ব্যাগ মানে আমার হোয়াট এভার আই হ্যাড, সব কিছু নিয়ে গেল। তো নিয়ে আমি পাশেই দেখছিলাম যে আমার গামছা ভিতরে দেখা যায়, তারা টেলিফোনটা সাথে সাথে খুলে ফেললো সব। তখন তারা যখন আমাকে ইয়ে করলো, সব নিয়ে গিয়ে তারা বললো যে এসআই জাহেদ, নামটা দিল এসআই জাহেদ, 300 ফিট থেকে নিয়ে যান। তো আমি তো মনে করি 300 ফিট নিবে, যখন এই অবস্থায় এনেছে আমাকে গুলি একটা করবে এখানে, আমি একটা গুলি করবে এখানে, আমার বাস একটু গরম লাগবে, আমি তার বুঝবোই না। তো আমি আল্লাহর নাম পড়ছি। 5 মিনিটের পরে আমি শুনলাম আওয়াজ, কাটাকাট পিস্তল কক করছে, ওখান থেকে বলছে রেডি। আমি তো বলছি তো হয়তো আমাকে কোনো অন্ধকার নিয়ে আসছে, পিছনের কোনায় আইসিসবির কোনায়, ওখানে গুলি করে দিল, আমার ধারণা তাই হচ্ছিল। তারপর দেখলাম একটা গাড়ির ডান দিকে টার্ন নিল, একটা ক্যাচ করে আওয়াজ হলো আর কি, গাড়িটা ভিতরে ঢুকে গাড়িটা স্টপ হয়ে গেল। আমি একটাই তখন চিন্তা যে দেখেন, আপনি তো আমাকে নিয়ে যাচ্ছেন, আমার মেয়েটা তো এয়ারপোর্টে আসতেছে, আর সে বিদেশ থেকে আসছে, সে তো চেনে না ঢাকা শহর। আমি বারবার রিকোয়েস্ট, দেখেন আমার মেয়ে একা, আমার বাসায় কেউ নাই, আমার তখন বাবা মা সবাই মারা গেছেন, আমার ওয়াইফও মারা গেছে, বাসায় কেউ না, একটা বুড়া। তখন বারবার আমি একটা রিকোয়েস্ট করছি, আমার মেয়েটা কোথায়? কেউ কথাটা শুনে নাই।